ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির দীর্ঘ সারি, অনেক সময় জ্বালানি পাচ্ছি না, আমাদের কি করণীয় সে বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা ডিজেলের ঘাটতি না দেখলেও পেট্রোল এবং অকটেন এই দুইটার ঘাটতি চরমভাবে লক্ষ্য করছি। এই ঘাটতি প্রাকৃতিক না কৃত্রিম নাকি যুদ্ধের ফল, এই নিয়ে আমরা কোনো আলোচনা করব না। আমরা আলোচনা করব এই ঘাটতির ফলে আমরা যতটুকুই তেল পাচ্ছি, যা তেল পাচ্ছি, এই দিয়ে আমরা কীভাবে চালিয়ে নেব বা কোনো পরবর্তীতে কোনো অসুবিধা হবে কি না। প্রথমত, পেট্রোল এবং অকটেন এই দুইটাকেই বর্তমানে গ্যাসোলিন বলা হয় আর কি। তো গ্যাসোলিন পেট্রোলের মানটা কিছুটা কম এবং অকটেনের মানটা কিছুটা ভালো। যারা কার্বোরেটর বাইক ইউজার, এদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই। পেট্রোল অকটেন তাদের দুইটাই সমানভাবে কাজ করবে। কিন্তু অসুবিধা কাদের? যারা এফআই বাইক ইউজার, তাদের ক্ষেত্রে পেট্রোল এবং অকটেনে কিছুটা পার্থক্য তাদের রাখতে হবে, বা তাদের গাড়িতে এফআই গাড়িতে অকটেন দিতে হবে। এখন অকটেন পেট্রোলের তুলনায় কিছুটা পাতলা, দুইটাই পাতলা, তবে অকটেন পেট্রোলের তুলনায় আরও একটু পাতলা এবং আরও একটু পরিশোধিত। এখন এফআই বাইকে আমরা সবসময় আমরা অকটেন পাচ্ছি না। এখন আমরা কি করব? যখন আমরা অকটেন পাচ্ছি না, আমরা কিছুটা বাধ্য হয়ে হলেও যদি আমাদের গাড়ি চালাতে হয়, আমাদের যদি প্রয়োজন হয়, অনেকেরই প্রয়োজন, অনেকের হয়তো দূর দূরান্তে যান, অনেকে মার্কেটিং কাজ করেন বা হয়তো বা বিভিন্ন জায়গায় কাজ করেন, তিনাদের ক্ষেত্রে এখন যদি তারা এফআই বাইক ইউজ করেন, জাস্ট তাদের ক্ষেত্রে বলছেন, যারা ইউজ করেন কিনা এটা কোনো ফ্যাক্ট না। তো যদি অকটেন না পান, আপনার প্রয়োজন হয়, আপনি বাধ্য হয়ে পেট্রোল যদি নিতে হয় নিবেন। তবে এক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যেহেতু অকটেনের তুলনায় পেট্রোলটা কিছুটা ভারী, সেহেতু আপনি এখানে সেই পেট্রোলের মান উন্নতিকরণের জন্য একটি ভালো মানের অকটেন বুস্টার দিবেন। যদি অকটেন বুস্টার দেন, তাহলে আপনার পেট্রোলের মানটা কিছুটা হলেও উন্নতি হবে। এরপর দুই নম্বর কাজ হচ্ছে আপনি আপনার গাড়ির আরপিএমটাকে লো রাখবেন। 3-4 এর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। কারণ অকটেনটা যখন স্প্রে করে, এটা খুব ভালোভাবে ফুয়েল পাম্প এফআই স্প্রে করতে পারে। কিন্তু যেহেতু আপনি পেট্রোল নিচ্ছেন, সেহেতু পেট্রোলটা যেহেতু অকটেনের তুলনায় কিছুটা ভারী, তো এই কারণে বা ভারী বা কিছুটা গাঢ় বলতে পারেন, আপনার ফুয়েল পাম্প এবং এফআই এর ফুয়েলটা স্প্রে করতে কিছুটা বেগ পেতে হবে আর কি। তো সেক্ষেত্রে আপনি যদি লো আরপিএমে দেন, তাহলে এফআই এবং ফুয়েল পাম্পের ওপর চাপটা তুলনামূলক কম পড়বে। এতে করে আপনার হাই আরপিএমের থেকে এই লো আরপিএমে সেগুলো ঠিক থাকার সম্ভাবনাই অনেকাংশে থাকবে, সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব একটা থাকবে না। কিন্তু যদি আপনি পেট্রোল নিয়েও যদি হাই স্পিডে আপনি রাইড করেন, তবে আপনার এফআই এবং ফুয়েল পাম্পের উপর যদি অধিক চাপ পড়ে, তাহলে সেটা বিকল হতে পারে এবং আপনি মাঝ রাস্তায় একটি হেনস্থার শিকার হতে পারেন। তো সেক্ষেত্রে প্রথমত কাজ হচ্ছে আপনি একটি ভালো মানের অকটেন বুস্টার ইউজ করবেন। দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনি আপনার গাড়ি আরপিএমটা 3-4 সর্বোচ্চ 5-এর মধ্যে রাখবেন, এর বাইরে যাবেন না। তাহলে আশা করি আমাদের বর্তমান যে আমাদের ফুয়েলের ক্রাইসিসটা চলছে, তো এই ক্রাইসিসে আমরা সঠিকভাবে চলতে পারবো। এখন আমরা অনেক সময় আমরা অনেক সময় হয়তো বা আমরা ভালো খাবার খেতে চাই, কিন্তু আমরা অনেক সময় ভালো খাবার পাই না। এখন কি করব? আমাদের একটু কম দামি খাবার খেয়েও তো আমাদের জীবন কাটাতে হয়। ঠিক তেমনই আপনি এফআই বাইকে অকটেন যদি না পান, আপাতত পেট্রোল দিয়ে কাজ চালিয়ে নেন। যখন এই ক্রাইসিসটা মিটে যাবে, তখন তো আপনি অকটেন পাবেন, তখন আর অসুবিধা হবে না। তো আপনার এই দুইটি পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন, তো এক্ষেত্রে আমরা আশা ব্যক্ত করতে পারি যে আপনার বাইকটি দীর্ঘদিন চলবে এবং আপনার গাড়ির অভ্যন্তরীণ পার্শ্বে খুব একটা সমস্যা হবে না। কারণ আমাদের জীবনটা আমাদের চালিয়ে নিতে হবে, হোক ভালো জ্বালানি, হোক খারাপ জ্বালানি, হোক ভালো খাবার অথবা কম দামি খাবার। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে, আপনারা কমেন্টে সেটা তুলে ধরবেন। কারণ আমারও জানতে হবে, হয়তো কোনো ইনফরমেশান আমি জানি না, আপনাদের কাছে আছে, সেই ইনফরমেশানটা আপনারা কমেন্টে তুলে ধরবেন। ফেসবুক থেকে দেখলে আপনারা পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।